আমাদের একটাই রেজলিউশন, মোহনবাগান যেন সর্ব জায়গায় শ্রেষ্ঠ প্রথম। আমরা সবসময় এটা প্রার্থনা করি এবং আজকে বার পুজোর দিনও আমরা এটাই অঙ্গীকার করি যে শত বাধা সত্ত্বেও মোহনবাগান যেন সর্বশ্রেষ্ঠ হয়। আর আজকের এই দিনে আমাদের আরেকটা প্রার্থনা যে পৃথিবী অন্তত শান্তিতে থাকুক। যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে সেটা যেখানেই হোক, আমরা সবাই তাতে আক্রান্ত। পৃথিবী শান্তিতে থাকুক এবং মোহনবাগান শ্রেষ্ঠত্ব লাভ করুক সব জায়গায়। দেখুন, একটা হচ্ছে তো যেটা সচিব বললো, একটা হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং খেলাধুলার উন্নতি গড়ে তোলা, যেটা আমরা অলরেডি দুদিন আগে বলেছি যে হকি একাডেমি, আমি হকি চ্যাম্পিয়ন হই, চ্যাম্পিয়ন হবে, কিন্তু তাদের বাংলার হকি কি উন্নয়ন হলো। সেই জন্য আমাদের আজকের মেন রেজলিউশন হচ্ছে প্রত্যেকটা ডিসিপ্লিনে যাতে কি করে উন্নতি হয় বাংলার, সেইটাকে মোহনবাগানকে মাথা দিতে হবে, চেষ্টা করতে হবে। চ্যাম্পিয়ন হওয়া একটা কাজ, এই উন্নয়নটা আরেকটা কাজ, এবং তার সঙ্গে ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার যাতে আরো বাড়ে, যাতে আরো মডার্নাইজড হয়, সেই চিন্তা ভাবনা আমাদের কমিটি করছে এবং আশা করি আরো আপনারা দেখতে পাবেন, আরো ভালো কিছু খুব শীঘ্রই জানতে পারবেন। আরেকটা কথা হচ্ছে যে লাস্ট ইয়ার এই দিন আমরা দেখেছিলাম যে এখানে ট্রফি আর শিট দুটো শোকেস হয়েছিল আর কি। এবছর কি মনে হচ্ছে সেই জায়গাটা তৈরি হতে পারে? দেখুন, মোহনবাগান গত ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, সেই ম্যাচটা যদি পয়েন্ট হারাতো তাহলে আমি বলতাম কোনো চান্সই নেই, কিন্তু সেই ম্যাচ কষ্ট করে আমরা 3 পয়েন্ট আনতে পেরেছি। এটা একটা, আমি বলবো, একটা বড় ইম্পর্টেন্ট টার্ন হয়েছে খেলায়। তবে আমাদের অনেক চোট আঘাত হচ্ছে, আপনারাও জানেন, সেই চোট আঘাতটাও ইম্পর্টেন্ট ফুটবলের জন্য। আশা করি যে মোহনবাগান এগিয়ে যাবে, তবে আমি এখনো আরো 2-3টে ম্যাচ দরকার অ্যাকচুয়াল জায়গায়, অ্যাকচুয়াল কথা বলতে। খুব শর্ট লিগ, এই লিগটা খুব শর্ট, এখানে 2টো ম্যাচ 3টে ম্যাচে পয়েন্ট হারানো মানে তুমি নিচে নেমে যাও। তো সেই জন্য এটা এক্ষুনি এখনো বলার জায়গা আসেনি যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবেই, তবে মোহনবাগান ওপর দিকে আছে, চেষ্টা করবে। আরেকটা জিনিস হচ্ছে যে গত বছরও একটা আমরা জানতাম যে অনিশ্চয়তা পরিস্থিতি তৈরি হবে, এখনো পর্যন্ত কিন্তু এবারের আইএসএল শেষ হতে চলল, স্টিল আমরা এখনো খুব একটা পরিষ্কার চিত্র পাইনি। তো যেহেতু এই বারোটা ভীষণ ফুটবল কেন্দ্রিক আমরা জানি, তো সেই জায়গায় দাঁড়িয়ে ফুটবলকে অনিশ্চয়তার মধ্যে আস্তে আস্তে আমার মতে আজকে নববর্ষের দিনে আমরা কিছু ইতিবাচক দিক নিয়ে চিন্তা করি, কিছু ইতিবাচক দিক নিয়ে আলোচনা করি। ভারতীয় ফুটবল যে জায়গায় আছে সেখান থেকে আবার উঠে এসে করা খুব টাফ, আমাদের এই যে স্পন্সর পাওয়া এগুলো। তবে সেটাও আজকের ভালো দিনে আমরা আশা করি যে আবার আইএসএল হবে এবং আবার ডুরান্ড হবে, কলকাতা লিগও ভালোভাবে হবে, আমরা মাঠে খেলতে পারবো, যেটা আমার আর দেবাশিস দা দুজনেরই কথা ছিল। আশা আমরা সবাই বাঁচি, সেই আশা। এটা যেটা আপনি প্রশ্ন করলেন, প্রশ্নটা ইম্পর্টেন্ট, কারণ এটা খুব বড় একটা টার্নিং পয়েন্টে ভারতীয় ফুটবল দাঁড়িয়ে আছে। এইবারে কন্ট্রাক্টটার উপরে কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে। এটা শর্ট টার্ম হতে পারবে না যে ঠিক আছে 1 বছর আবার লিগ চালিয়ে দাও, তারপরে দেখা যাবে। তো সেই জন্য সেই কন্ট্রাক্ট, সেই পরিকাঠামো এবং ক্লাবগুলোকেও সেই কন্ট্রাক্টটাকে মানতে হবে। তো সর্ব মিলিয়ে এখন আপনি যেটা বললেন একদম সঠিক কথা, একটা মেক অর ব্রেকের জায়গায় কিন্তু ভারতীয় ফুটবল দাঁড়িয়ে আছে। আশা করবো সেখান থেকে সিঙ্গা যেটা বললো সেখান থেকে এগোবে, পেছনে।